নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের প্রথম রেসিপি শেয়ার করব, যেটা হলো লেমন বাটার গার্লিক ফিশ। আমরা তো রেস্টুরেন্টে অনেকেই এই রেসিপিটা খেয়েছি, কিন্তু এটা বাড়িতেও কিভাবে খুব সহজে আমি বানিয়ে নিচ্ছি, তাও আবার কাতলা মাছ দিয়ে, সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। লেমন বাটার গার্লিক ফিশ বানানোর জন্য আমি প্রথমেই মাছটা ভালো মতো ম্যারিনেট করে নেব। যার জন্য একটা বড় সাইজের পাত্রে নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের কাতলা মাছ, যেটা ওজন হিসেবে প্রায় 500 গ্রাম মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছ আর ভেটকি মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। ভেটকি মাছ তো সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি। মাছটা আমি ভালো মতো ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপর ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, অর্ধেকটা লেবুর রস, আর সাথে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা 1 চামচ দিয়েছি। মাছের গায়ে সব মশলা ভালো মতো মাখিয়ে নেব, তারপর মাছটা ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। মাছটা 30 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে মাছটা আমি ভেজে নেব, যার জন্য কড়াই প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই রিফাইন্ড তেল আর বাটারেই করব। তারপর দেখুন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর একটু সময় নিয়ে একটু লালচে করে মাছগুলো ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটা পাত্রে আমি তুলে রাখছি। বাকি দুটো মাছও একইভাবে ভেজে নেব। এবার বাটার গার্লিক ফিশের গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার, মানে ওই 1 চামচ মতো। আর যেহেতু আগের থেকেই রিফাইন্ড তেল ছিল, তাই জন্য এর থেকে আর বেশি বাটার আমি দিলাম না। তারপর দেখুন বাটার ভালো মতো গরম হয়ে গেছিলো, তারপরেই দিয়ে দিলাম রসুন কুচনো। এখানে আমি 30টা রসুনের কোয়া নিয়ে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এখন এটা একটুখানি গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। দেখুন রসুনের মধ্যে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম বড় টুকরোতে কেটে নেওয়া। পেঁয়াজটা এখন হালকা একটু নাড়াচাড়া করে ভাজবো। তারপরে আমি বাকি দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম, সামান্য একটু রেড বেল পেপার আর একটুখানি ইয়েলো বেল পেপার। আপনারা এটা নিজেরা পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন মিডিয়াম আঁচে এই সব কিছুই ভালো মতো একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। দেখুন এখন নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এরপর আমি ব্যবহার করব কর্নস্টার্চ, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে একটুখানি থিক হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। এরপর আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে, যাতে মাছের মধ্যেও সব ফ্লেভার ভালো মতো ঢুকে যায়।
নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ছোট সাইজের পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব, সেটা একটুখানি মিশিয়ে দেব। তাহলেই কিন্তু লেমন বাটার গার্লিক ফিশ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। যে কোনো ফ্রাইড রাইস, পোলাও কিংবা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এটা খেতে। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।